হ্যালো গাইস, ওয়েলকাম টু প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন চ্যানেল। সো আজকে আমরা সিডিপির একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক সিসিই বা কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, ধারাবাহিক ও সামগ্রিক মূল্যায়ন নিয়ে আলোচনা করব। কি বলছে ডেফিনেশনটা দেখুন, বলছে সিসিই বা কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন হলো এমন একটি মূল্যায়ন পদ্ধতি যেখানে শিক্ষার্থীদের শিক্ষাগত ও হ্যাঁ সহশিক্ষামূলক উভয় দিকের নিয়মিত ও সামগ্রিকভাবে মূল্যায়ন করা হয়। মানে মোট কথা কি হচ্ছে, এটা হচ্ছে এমন একটা টেকনিক, মূল্যায়নের টেকনিক, ঠিক আছে, যেটাতে কি হচ্ছে একটা শিক্ষার্থী কিভাবে কিরকম পড়াশোনা শিখতে পেরেছে এবং সে পড়াশোনা শেখার সাথে সাথে সে স্পোর্টসে এবং অন্যান্য যে কো কারিকুলার এবং এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলোতে সে কিরকমভাবে পারফর্ম করছে, সে সমস্ত কিছু মিশিয়ে যে একটা ইভালুয়েশন তৈরি করা একটা স্টুডেন্টের জন্য, সেটাই হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন। বোঝা গেছে ডেফিনেশনটা? তারপরে দেখুন কি বলছে, বৈশিষ্ট্য বলছে এই যে একটি ধারাবাহিক, মানে মূল্যায়ন পদ্ধতি, ধারা মানে কন্টিনিউয়াস, শিক্ষার্থীর সামগ্রিক বিকাশ মূল্যায়ন করা হয়। কম্প্রিহেন্সিভ ডেভেলপমেন্ট, ওই যে যেটা বললাম, সর্বাঙ্গীন বিকাশ হচ্ছে কিনা, মানে সব দিকে বিকাশটা হচ্ছে কিনা ঠিক মতো করে। তারপরে কি বলছে, বলছে শুধুমাত্র পরীক্ষার নম্বরের উপর নির্ভর করা না। ডেফিনেটলি এটা শুধু একাডেমিক স্কোর নিয়ে তৈরি হয় না, শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা, মনোভাব ও আচরণের মূল্যায়ন করে। একটা স্টুডেন্ট যে আছে তার কতটা নলেজ আছে, সে তাকে কোনো একটা কাজ দিতে গেলে সে কতটা সঠিকভাবে সে কাজটা করতে পারে। ঠিক আছে, এবার ধরুন তাদেরকে একটা গ্রুপ প্রজেক্ট বা ওই টাইপের কিছু একটা দেওয়া হয়েছে। এবার সেখানে সে বাকিদের সাথে কিভাবে কোঅপারেট করছে, ঠিক আছে, সেই সমস্ত কিছু এর মধ্যে ইনক্লুডেড থাকে। তারপরে কি বলছে দেখুন, বলছে নিয়মিত ফিডব্যাক প্রদান করা হয়। একটা স্টুডেন্টের কোথায় ভুল হচ্ছে এবং কি করলে তার সেই ভুলগুলো কমবে, তার আরো ইমপ্রুভমেন্ট হবে সামগ্রিকভাবে, সেটা টিচাররা সময়ে সময় তাদেরকে জানাতে থাকেন। বোঝা গেল? তারপরে কি বলছে, শিক্ষার্থীর দুর্বলতা চিহ্নিত করে উন্নতির সুযোগ দেয়। ওই যে বললাম, এই যে ফিডব্যাক দেওয়া হচ্ছে, তারপর হচ্ছে কি তার কি কি ভুল হচ্ছে সেটা টাইমে টাইমে জানানো হচ্ছে এবং তার ইমপ্রুভমেন্ট দেখা হচ্ছে। বলছে কি শিক্ষার্থী কেন্দ্রিক মূল্যায়ন পদ্ধতি, যেমন আমরা দু ধরনের মানে টিচিং এর আমরা মানে মোটামুটি জানি আর কি। একটা হচ্ছে টিচার সেন্ট্রিক, যেটাখানে কি হচ্ছে একটা ব্ল্যাকবোর্ড থাকছে এবং টিচার বলছেন যে আজকে এটা হবে এবং টিচার পড়াচ্ছে। আর একটা কি হচ্ছে স্টুডেন্ট সেন্ট্রিক। স্টুডেন্ট সেন্ট্রিক মানে হচ্ছে কি স্টুডেন্ট থাকবে কেন্দ্রে, এবার তার উন্নতির জন্য টিচারকে কি করতে পারে, ঠিক আছে, তাকে মেন তাকে মেন গুরুত্ব দিয়ে বিভিন্ন এই যে সিলেবাস বা যে সমস্ত কিছু রয়েছে সে সমস্ত পরিকাঠামো তৈরি করা হয়েছে, রাইট? তো সেটাই হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক বা স্টুডেন্ট সেন্ট্রিক বা চাইল্ড সেন্ট্রিক এডুকেশন যেটাকে বলে, সেটাই হচ্ছে এখানে প্রয়োগ করা হয় আর কি। এর উদ্দেশ্য বলছে কি শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ চিহ্নিত করা, সেহেতু অবশ্যই তার ওভারঅল ডেভেলপমেন্ট হচ্ছে কিনা সেটার দিকে নজর দেওয়া। ঠিক আছে, তারপরে কি বলছি, পরীক্ষার্থীর ভয় ও চাপ কমানো। পরীক্ষার ভয় ও চাপ কমানো, যেমন একটা সাধারণভাবে কথা বলি, যেই হোক না কেন প্রত্যেকটা মানুষের পরীক্ষা থাকতে গেলে তার একটু না একটু ভয় করবেই, ঠিক আছে, সে যতই ভালো স্টুডেন্ট হোক না কেন তার একটু প্রেশার ফিল হবে, তার একটু ভয় করবে। এই যে চাপটা তার মাথার উপর একটা স্টুডেন্টের উপর থাকে, সেই জিনিসটাকে কমানোর প্রধান উদ্দেশ্য হচ্ছে সিসির, ঠিক আছে। তারপরে কি বলছে, শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা। যেমন আমরা টিএলএম এর ক্লাসে দেখেছিলাম যে বিভিন্ন ধরনের অডিও ভিজুয়াল এইডস ব্যবহার করে কি হচ্ছে ছাত্রছাত্রীদেরকে শেখানো হয়। এর ফলে কি হচ্ছে শিক্ষার্থীদের বোধ ক্ষমতা, ঠিক আছে, মনে রাখার ক্ষমতা এবং তারা যে কোনো একটা জিনিস বুঝতে পারছে, আন্ডারস্ট্যান্ড যে করতে পারছে, সেই যে ক্ষমতাটা রয়েছে সেটা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে বাড়ছে। তাহলে কি হচ্ছে, এই ওভারঅল যে শিক্ষার যে মান রয়েছে সেটা আস্তে আস্তে বাড়ছে আর কি, ঠিক আছে। আর এই যে মানটা যে বেড়েছে, ঠিক আছে, এটার ফলে স্টুডেন্টের উপর কি প্রভাব পড়ছে, সে কোপ আপ করতে পারছে কিনা, সে কোঅপারেট করতে পারছে কিনা বাকিদের সাথে, টিচারদের সাথে, সেটাই হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন। ঠিক আছে, তারপরে কি বলছে,
শিক্ষার্থীর শক্তি ও দুর্বলতা নির্ণয় করা। ওই যে বললাম কি 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 ভুল করছে একটা শিক্ষার্থী সেই বিষয়ে তাকে অবগত করা। হ্যাঁ, তার ভুলগুলো কি করে সারানো যেতে পারে সে বিষয়ে তাদেরকে বলা। ঠিক আছে? তারপরে কি বলছে, শিক্ষা প্রক্রিয়াকে আরো কার্যকর করা। কার্যকর করা মানে হচ্ছে কি, যে রোড লার্নিং বা মুখস্থ বিদ্যা যেটাকে বলে। মুখস্থ করে আমরা লিখে চলে এলাম, নাম্বার পেয়ে গেলাম, হয়ে গেল, এই জিনিসটা নয়। এখান থেকে বেরিয়ে এসে একটা স্টুডেন্ট সে যেটা শিখেছে আর কি, সেটা কি করে নিজের প্র্যাকটিক্যাল লাইফে অ্যাপ্লাই করতে পারবে, সেই সমস্ত জিনিসগুলোকে এখানে ইমপ্লিমেন্ট করা হয়। ঠিক আছে? উদ্দেশ্য বোঝা গেছে আশা করি। তারপর আমরা দেখব গুরুত্ব। বলছে শিক্ষার্থীর সার্বিক উন্নয়ন ঘটানো বা ঘটে। হ্যাঁ, অবশ্যই। তাকে যদি তার শুধু একাডেমিক স্কোর ছাড়াও তার যদি কো-কারিকুলার, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি এবং সর্বাঙ্গীনভাবে যদি তাকে হেল্প করা হয় গ্রো করতে, তাহলে তো অবশ্যই তার মানে সঠিকভাবে উন্নতি ঘটবে, তাই না? তারপরে কি বলছে? নিয়মিত অগ্রগতি পর্যবেক্ষণ করা হয় বা করা যায়। অবশ্যই একটা টিচার একটা স্টুডেন্টকে নিয়ে কন্টিনিউয়াস যখন তাকে মনিটর করছে, তখন তিনি বুঝতে পারবেন যে এই স্টুডেন্টের কোথায় প্রবলেম হচ্ছে এবং তাকে অ্যাকচুয়ালি তার গ্রোথে তাকে হেল্প করতে পারবেন আর কি একটা টিচার, রাইট? তারপরে কি বলছে, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এবার দেখুন একটা কথা, একটা স্টুডেন্ট বা একটা সাধারণ মানুষেরই কথা যদি বলি, হ্যাঁ, বা আপনার কথাই যদি বলি, যেমন ধরুন আপনি যদি ধরুন একটা এক্সাম দিতে গেলেন, ঠিক আছে, কম্পিটিটিভ একটা এক্সাম দিতে গেলেন, সেখানে আপনার প্রথমে তো ভয় লাগবে, এটা স্বাভাবিক ব্যাপার। এবার ধরুন আপনি যেটা কোয়ালিফাই করে গেলেন এবং একটা কলেজ পেয়ে গেলেন, ঠিক আছে? এবার ধরুন আপনার ভালো একটা র্যাঙ্ক হয়েছে। এবার কলেজে গিয়ে তো আপনার স্বাভাবিকভাবে এনজয় করতে তো মন চাইবে, সেটা ঠিক আছে, মানছি। কিন্তু সেখানেও গিয়ে কি একটা ইচ্ছা হবে নাকি যে আমি এত খেটে খুঁটে যখন এত ভালো র্যাঙ্ক করতে পেরেছি, তখন আমি যদি একটু চেষ্টা করে দেখি, যদি আমি কলেজ ফার্স্ট হতে পারি, তাই না? বা কলেজে যদি একটা ভালো র্যাঙ্ক করতে পারি, তো এই জিনিসটা যে একটা মানে কি বলবো, এই জিনিসটা, এই থটগুলো যে আছে যে না আমি আরো ভালো করতে পারি, এইটাকে বলছি কি আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। ঠিক আছে? তারপরে কি বলছে, শেখার প্রতি আগ্রহ বাড়ে। যদি সে একটা জিনিস চেষ্টা করার পরে যদি রেজাল্ট পায়, তাহলে অবশ্যই একটা সাধারণ মানুষ হোক বা একটা শিশু হোক, সে তো অবশ্যই চেষ্টা করবে কি যে আরেকটু শিখি, যদি আমি আরেকটু বেটার করতে পারি, তাই না? তারপরে কি বলছে দেখুন, বলছে শিক্ষার মান উন্নত হয়, সে তো অবশ্যই, এর একটু আগে ডিসকাশন করলাম। তারপরে কি বলছে, সংক্ষেপে যদি বলা হয় যে সিসি জিনিসটা কি, সিসি হলো এমন একটা মূল্যায়ন ব্যবস্থা যেখানে শিক্ষার্থীর শিক্ষাগত ও সামগ্রিক সরি সমশিক্ষা সমশিক্ষামূলক, হ্যাঁ, কার্যক্রমে ধারাবাহিকভাবে মূল্যায়ন করে তার সর্বাঙ্গীন বিকাশ নিশ্চিত করা হয়। তো কি বলা হলো এখানে, যে সিসি হচ্ছে বা কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ এভলিউশন হচ্ছে এমন একটা টেকনিক যেটাতে কি হচ্ছে, একটা স্টুডেন্টের ওই যে বললাম একাডেমিক, তার সাথে সাথে কো কারিকুলার এবং এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিস গুলো রয়েছে, সেগুলো সামগ্রিকভাবে মূল্যায়ন করা হয়। একটা স্টুডেন্টের কি কি ভুল রয়েছে বা কি কি ভুল হচ্ছে সেগুলো মনিটরিং করা হয়। তাকে বলা হয় যে তোমার এখানটায় ভুল হচ্ছে, এভাবে তুমি ইমপ্রুভ করতে পারবে। ঠিক আছে? এটাই হচ্ছে কন্টিনিউয়াস এবং কম্প্রিহেনসিভ ইভালুয়েশন। ঠিক আছে? এটা একটা মূল্যায়ন পদ্ধতি। অবশ্যই মনে রাখবেন এটা কি? এটা একটা মূল্যায়ন পদ্ধতি। আশা করব টপিকটা বুঝতে পেরেছেন। অবশ্যই প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সমস্ত প্রশ্নের অ্যান্সার দেওয়ার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেকগুলো টপিক নিয়ে ভিডিও অলরেডি দেওয়া রয়েছে। সিডিপির একটা কোর্স বানানোর আমি চেষ্টা করছি। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে? অনেকগুলো ডেমো এবং প্রাইমারি রিলেটেড বইয়ের ডিসকাশন দেওয়া রয়েছে। অনেকগুলো নিউ যে নোটিফিকেশনগুলো আছে জব রিলেটেড, বিভিন্ন স্কিম রিলেটেড, ঠিক আছে? সেগুলো নিয়ে এই চ্যানেলে অথেন্টিক ভিডিও দেওয়া হয়। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা লাইক করবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অল দ্য বেস্ট সকলকে।